এইমাত্র আপনি নামাজে পড়ে গেলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এইমাত্র নামাজে কিন্তু পড়ে গেলেন। আপনি পড়ছেন, চোর নারী হোক অথবা পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। কিন্তু নামাজ পড়ে বের হইয়া অফিসে গিয়া কিন্তু আপনি কলম দিয়া কলমের খোসায় লক্ষ লক্ষ লাখ টাকা চুরি করতেছেন। আছে কি নাই বলেন? আপনার কথা বুঝেন না ভাই? কথা বলেন না কেন? আসেনি? নামাজের হক আদায় করে যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা ইল্লা বিযাল্লামিল আবিদ। আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করছি, 5 ওয়াক্ত নামাজ যদি হক আদায় করে পড়ে 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দিব। তো হক আদায় করুন কেমন? 1 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, 2 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 3 নম্বর যা তেলাওয়াত করছে এটা মানা, নাকি শুধু নামাজ পড়লেই হবে? এই হক আদায় না করলে কিয়ামত পর্যন্ত সিজদাই হবে, কিন্তু কোনো কাজ হবে না। আপনি মসজিদের যত বড় নেতাই হোক না কেন, সভাপতি হয়ে একবার চেয়ারে বসে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু হক আদায় করছেন নি আমি হেঁটে দেখেছি। আপনি বড় দানবীর হন, মসজিদে এটা করে দিয়েছেন, ওটা করে দিয়েছেন, মসজিদ নির্মাণ করছেন, কিন্তু নামাজের হক একটা হয় নাই, কোনো কাজ নেই। আমার ভাইয়েরা, তাহলে নামাজে যা পড়বেন এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর, আপনি যার পিছে নামাজ পড়বেন অথবা আপনি যাকে নেতা মানবেন তাকে নির্বাচনের জন্য আপনার একবারে সুস্থ জ্ঞানটাকে কাজে লাগাইবেন। আপনি যার পিছে নামাজ পড়বেন, যাকে নেতা মানবেন, আপনার থেকে অন্তত ভালো হইতে হবে। এটা এই কথাটা বুঝছেন নি? আপনি যার পিছে নামাজ পড়বেন, যাকে নেতা মানবেন, আপনার থেকে ভালো হইলেই তাকে মানবেন, নাকি? কথা কি বুঝাইতে পারছি? কথা কয় না, কথা কি বুঝাইতে পারছি? আরে আমি যদি নামাজ পড়াই, আপনি যদি মনে করেন না হুজুরের তেলাওয়াত আমার থেকে শুদ্ধ, তাহলে আমার মানবেন। হুজুরের চরিত্র আমার থেকে ভালো, তাহলে আমার মানবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 4 নম্বর কাজ, 3 নম্বর যেই কথাগুলো বললেন, এই কথাগুলো জমিনে বাস্তবায়ন করা। কথা ভালো করে বুঝছেন? আপনি 3 নম্বরে বলে গেলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক নারী হোক অথবা পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। অথবা আপনি পড়ে গেলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আর সুদকে আল্লাহ হারাম করেছে। এখন পড়ে গেলেন, আপনি মসজিদ থেকে বের হয়ে সুদের ব্যবসায় লাগে গেলেন, তাহলে আপনার জীবনেও বাস্তবায়ন নাই। এই কথাটা আবার জমিনের মধ্যে বাস্তবায়ন করা 4 নম্বর কাজ। অর্থাৎ যার পিছনে নামাজ পড়বো, যেই নেতার পিছে আমি ঘুরবো, আমার থেকে ওই নেতার চরিত্র ভালো হতে হবে। ঠিক কিনা বলেন? আরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে গিয়ে আমি যদি ভুল করি, মুসল্লিরা লোকমা দেয় কি দেয় না? নামাজ হবে না। তার ইমামকে, নেতাকে যদি নামাজের মধ্যে এখানে ভুল ধরাই দিতে পারেন, সংশোধন করে দিতে পারেন, আর ইমাম যদি তার মন মতো নামাজ পড়ে, ওই সংশোধন না মানে, তাহলে বলেন কোন বোকায় তার পিছে নামাজ পড়বে? নামাজ পড়ে বের হয়ে স্লোগান, এই ইমামের পিছে নামাজ পড়বো না। ঠিক নি? এই কথা ঠিক নি বলেন? কিন্তু একজন ইমাম নির্বাচন করতে গেলে মাত্র 2000, 3000 অথবা 1500, 1000 মানুষের দায়িত্ব নিয়ে সে নামাজ পড়ায় মাত্র। এই নামাজ পড়ানোর জন্য একজন ইমাম নেবেন কত নির্বাচন, কত কিছু সার্টিফিকেট। দেখেন শিক্ষাগত যোগ্যতা আসেনি, কোরআন তেলাওয়াত সুন্দর আসেনি, কণ্ঠ সুন্দর নেই, বউ পর্দা করেনি, ইমামের চরিত্র ভালো নেই, সুন্নতি পোশাক আসেনি। কথা ঠিক কিনা বলেন? এত কিছু নির্বাচন করার পরে যাচাই বাছাই করে
ইমামকে নিয়োগ দিলেন, আপনি মাত্র 500-1000 লোকের দায়িত্ব যার হাতে দিবেন, আর এলাকার মধ্যে 2 লাখ 3 লাখ 4 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি মানুষের দায়িত্ব যাকে দিবেন তাকে যাচাই বাছাই করার দরকার আসেনি? হ্যাঁ, আপনি এইমাত্র নামাজ পড়ে গেলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সমস্ত শক্তির উৎস আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম আল্লাহর, নামাজে পড়ে গেলেন। নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়েই কিন্তু আপনি চিন্তা করলেন সমস্ত শক্তির উৎস জনগণ। মুখে যা বলে কাজে যদি অন্যরা করে তাকে কি বলা হয়? জোরে বলেন। মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক সে তো জাহান্নামের সবার নিচে যাবে, নিকৃষ্ট স্থানে থাকবে। আপনি মুখে বললেন একটা, কাজ করবেন আর একটা। ওই মুনাফিক আবু জাহেল যারা আছে তারা যদি জাহান্নামে যায়, আপনি আমিও কিন্তু তাদের সাথে জাহান্নামে যেতে হবে। কথা ক্লিয়ার? বুঝাইতে পারতেছি? একজন ইমাম নির্বাচন করার ক্ষেত্রে যদি এত যাচাই বাছাই করেন, এলাকার মানুষের দায়িত্ব যার কাছে দিবেন তাকে যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? যাচাই বাছাই করার দিন কিন্তু আসতেছে সামনে। আপনি কয় নম্বরের ইমানদার, তখনই বোঝা যাবে আপনি কয় নম্বরের ইমানদার। আপনি মুখে বললেন এক কথা কিন্তু কাজে করলেন আর একটা, তখনই বোঝা যাবে। যার যার ইমানের অবস্থা নিজে একটু চিন্তা করেন। আমার ভাইয়েরা, এই মঞ্চ থেকে আহ্বান করব, আপনার বিবেক বুদ্ধি বিক্রি করে দিয়েন না। আপনার ইমান আমল ঠিক রাখার জন্য মুখে যা বললেন কাজে কিন্তু ওইটাই করতে হবে। যদি কাজে ওইটা না করেন, আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে। এই 4 নম্বর যদি বাস্তবায়ন করতে যান, বাস্তবায়ন করতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1860 নম্বর মুসলিম শরীফের হাদিসে বলে দিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যার বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার ভাইরা, হাদিসটা ভালো করে শুনেন, মুসলিম শরীফের হাদিস, 1860 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের কারো সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখো, ফালিয়াতাগায়্যার বিয়াদিহি, 1 নম্বর কাজ হবে হাত দিয়া বাধা দেওয়া। 1 নম্বর কাজ কি বলেন? এই বলেন বলেন বলেন, হাত দিয়া বাধা দেওয়া। এখন যদি চিন্তা করেন, আপনার হাত দিয়ে বাধা দিতে গেলে আপনার উপরে ঘাড় আসতে পারে, আঘাত আসতে পারে, হইতে পারে না? আরে আমার কথাই আমি বলি, আমি যদি এই যে বাগান বাড়ি মরে গিয়া মাঝখানে দাঁড়াই থেকে গাড়ি উঠাই সামনে আগাইবে না, ওরা কি আমার রাস্তা রাখবে? আমার ও একবার উল্টাই ফেলাই দিল, অথবা আমার আলগাইয়া এক পাশে ফির। ঠিক না? হুজুর পাগলামি করার জায়গা পান না, রাস্তার মাঝখানে পাগলামি করেন, বলবেনি? তাহলে আমি আমার নিজের হাত দিয়ে বাধা দিতে পারবো, তখন কি করতে হবে? প্রশাসনের হাত রাখতে হবে। আমার থেকে একবার নিম্নমানের একজনও যদি প্রশাসনিক পোশাক পরে বালসি একটা নিয়ে শুধু একটু দাঁড়ায়, ঠিক না? মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যদি ইসলামী শরিয়া কায়েম থাকে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী দাঁড়াই থাকতে বাধ্য। কথা ঠিক নেই? কথা বলেন না কেন? তাহলে হাত দিয়ে বাধা না দিতে পারলে কি করতে হবে? প্রশাসনিক হাত ওখানে কায়েম করতে হবে। ওটার জন্য যা কিছু লাগবে, টাকা লাগলে টাকা দিতে হবে, অর্থ লাগলে অর্থ দিতে হবে, রক্ত লাগলে রক্ত দিয়া জমিনে ইসলামী শরিয়া কায়েম করতে হবে। কথাটা বানাই বললাম। 2 নম্বর, ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাবিলিসানিহি, আপনি জবান দ্বারা ওই মিথ্যা কথাটা, ওই খারাপ কথাটা, খারাপ কাজকে আপনি প্রতিহত করেন। এখন চিন্তা করেন, আপনি যদি জবান দিয়ে বন্ধ বলতে যান, আপনার ঠোঁট সিলাই করা দেওয়ার মতো জালেম দুনিয়ার মধ্যে আছে, ঠিক নেই? হুমকি দিবে, কলিজা বড় হয়ে গেছে না? হুমকি দিবেনি?
সুতরাং তখন আপনাকে কি করতে হবে? সংবাদ সম্মেলন করে ওই খারাপ কাজটাকে বন্ধ করতে হবে। একবার সহজে বলি, 3 নম্বর কাজ হচ্ছে ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান, ঈমানের নিম্নতম স্তর ওই খারাপ কাজকে ঘৃণা করে ওই খারাপ কাজটা কিভাবে প্রতিহত করা যায় এই চিন্তা ফিকির গোপনে গোপনে করতে হবে। আর আমরা মনে করি কি একবার 3 নম্বর কাজটা ঘৃণা করে সরে আসা না। আপনি খারাপ কাজ দেখলেন, আস্তাগফিরুল্লাহ করে মুখটা ঘুরে মসজিদে 100 বছর যদি সিজদায় পড়ে থাকেন কোনো কাজ হবে না। আপনি ওই খারাপ কাজটাকে ঘৃণা করতে হবে, ওইটা কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা ফিকির আপনাকে করতে হবে। 4 নম্বর এই নামাজের এই 4টা হক আদায় করে যদি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি নামাজের হক আদায় করে, যদি নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন নামাজ যে পড়বেন, এই 4টা হক কথা বললাম, কার জন্য পড়বেন? হ্যাঁ, দান করবেন কার জন্য? নামাজ কার জন্য? সামনে রোজা আসতেছে, রোজা কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার দান, আমার যাকাত, আমার সব কিছু, আমার হায়াত, আমার মউত সব আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? নাকি মানুষকে দেখার জন্য? একটা হাদিস শুনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি হাদিস যিনি সংগ্রহ করছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তিরমিজির 2382 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। এটা আন্তর্জাতিক নাম্বারে 2382 নম্বর তিরমিজির হাদিস। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একাকী বলছিল। তো পারস্য থেকে একজন সাহাবী আসছে, এই সাহাবীর নাম ছিল সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু আনহু। সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে আসছে। আসার পর মসজিদে নববীতে রেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। ভালো করে শুনেন। এই হাদিসটা পরবর্তীতে সনদ বর্ণনা করছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তো ওই সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করতেছেন, আপনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, বলে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুফাই আল আসবাহি বলেন, আমি তো সেই পারস্য থেকে আপনার কাছেই আসছি, আপনার নাম শুনে। তিনি বলতেছে, আমাকে এমন একটা হাদিস আপনি শুনাইবেন, এই হাদিসটা আপনি এই পর্যন্ত আর কারো কাছে বলেন নাই, শুধুমাত্র রাসূল শুধু আপনাকেই বলছে, আর কাউকে বলে নাই। আপনিও এই হাদিসটা এখনো কাউকে শুনান নাই, এমন একটা হাদিস আমাকে শুনান। আমার ভাইয়ারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে গেলেন। স্থানে গিয়ে বলতেছেন, ও সুফাই আল আসবাহি, শোনো শোনো, আমি এখন যে হাদিসটা তোমাকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাকে এই জায়গায় দাঁড়াইয়া এখানে এই স্থানে আমাকে শুনাইছে, এই পর্যন্ত আমি কাউকে বলি নাই। আল্লাহর হাবিব অন্য কাউকে হাদিসটা বলে নাই, শুধু আমার কাছে বলছে, ওই হাদিসটা তোমাকে আমি শুনাইব। এই কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলে। হাদিস বর্ণনা করতে হলে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসলো, আবার বলতেছে, হে সুফাই আল আসবাহি,
অনেক দূর থেকে হাদিস শোনার জন্য আসছো, এমন একটা হাদিস যা রাসূল অন্য কাউকে বলে নাই। আল্লাহর হাবিব এই জায়গায় আমাকে এই হাদিসটা শিখাইছেন, আমাকে বলছেন, অন্য কাউকে বলে নাই। ওই হাদিসটা আমি তোমাকে এখন শুনাইব। এই কথা বলার সাথে সাথে দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। আসার পরে আবার বলতেছে, সুফাই আল আসবাহি, শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই স্থানে আমাকে এমন একটা হাদিস শুনাইছে যা আর কাউকে শুনায় নাই। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, এখনো হাদিস শুনাইতে পারে নাই। কিছুক্ষণ পর আবার হুঁশে আনলো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে সুফাই আল আসবাহি, শোনো শোনো, এই স্থানে আল্লাহর হাবিব আমাকে একটা হাদিস শুনাইছে, আমি তোমাকে শুনাইব। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে তিনজন ব্যক্তিকে দাঁড় করাই দিবে। কয়জন? আরো জোরে বলেন। প্রথমে একজন আলেমকে ডাকবে। কাকে ডাকবে? আলেমকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমাকে দ্বীনের ইলম দান করেছিলাম, কোরআনের ইলম দান করেছিলাম, তুমি নামাজ পড়াইছো, খুতবা দান করেছো, দুনিয়ার মধ্যে অনেক দাওয়াতি কাজ করেছো, ওয়াজ মাহফিল করেছো, বলো বলো তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? আলেম তখন বলবে, আল্লাহ, তোমার জন্য ইলম শিখেছি, দাওয়াতি কাজ করেছি, নামাজ পড়াইছি, রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, না না, তুমি মিথ্যা বলেছো, তুমি তো দাওয়াতি কাজ করেছো, তোমাকে অনেক বক্তা বলবে, তোমাকে কারি বলবে, তোমাকে বড় আলেম বলবে, তোমার পিছে নামাজ পড়বে, তোমাকে বড় হুজুর বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, ও মিথ্যা বলতেছে, আরে উপর করে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, মিথ্যা বলছে, আরে উপর করে হেসরায়া হেসরায়া জাহান্নামে দিয়ে দাও। এই জন্য ভাই, যা নিজে করবো এটা মানার চেষ্টা করব। এই আলেম বলতে শুধু আলেম না, আপনি সূরা ফাতিহার আলেম, আপনাকে ওই পরিমাণে জিজ্ঞেস করবে। দুনিয়ার সব উচ্চ, হালাল হারাম উচ্চ, কিন্তু মানো নাই। জিনা করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? মাপে কম দেওয়া হালাল না হারাম? তাহলে সবগুলার ইলমের অধিকারী কিন্তু আপনিও কিন্তু এইভাবে জিজ্ঞাসিত হবে, যতটুকু জানছো ততটুকু মানতে পারছো কিনা। 2 নাম্বার, একজন শহীদকে ডাকবে, তুমি কেন শহীদ হয়েছো? ওই শহীদ বলবে, আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে গেছি। অনেক বড় হাদিস সংক্ষেপ করে দিছি। আল্লাহ তাআলা বলবে, না না, মিথ্যা বলছো, তোমাকে অনেক বীর বাহাদুর বলবে, যুদ্ধ করলে তুমি গাজী হবে, তোমাকে গাজী রাখবে, তোমাকে বীর বলে রাখবে। তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে যাও নাই, দিনের জন্য শহীদ হও নাই। এ ফেরেশতা, মিথ্যা বলছে, ওর উপর করে জাহান্নামের মধ্যে হেসরাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে, হে দানবীর, এদিকে আসো, তুমি মসজিদে দান করছো, ফ্যান কিনে দিছো, লাইট কিনে দিছো, বিভিন্ন ওকেশনে তুমি দান করছো। খতিব সাহেব যখন বলছে মসজিদ নির্মাণের কথা, তুমি 2 হাতে দান করছো, মাদ্রাসার জন্য দান করছো, শবে বরাত, শবে কদর আসলে তাবারকের জন্য দান করছো, তোমাকে
দানবীর বলবে এই জন্য দান করেছো, ওই দানবীর বলবে না না আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে না না মিথ্যা বলেছো, তোমাকে দুনিয়ার মধ্যে দানবীর বলবে, দুনিয়ার মধ্যে তোমাকে অনেক বাহবা দিবে, দুনিয়ার মধ্যে সব বাহবা তুমি পেয়ে গেছো, সব সম্মানের অধিকারী তুমি হয়ে গেছো, মসজিদের সভাপতি হয়েছো, সেক্রেটারি হয়েছো, নাম যশ হয়েছে, তোমার পিছে মানুষ ঘুরবে, নাম যশ হয়ে গেছে, তোমাকে দানবীর জাকাতের টাকা দিছো মানুষকে দেখাইয়া দেখাইয়া, সব তো হয়ে গেছে, তোমাকে দানবীর বলছে, মানুষ তোমাকে অনেক বাহবা দিয়েছে, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। সুতরাং হে ফেরেশতারা উপর করে এই দানবীরকে জাহান্নামের মধ্যে ফেলে দে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কথাই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, এভরিথিং ইজ অল, আমার জীবনে সব কাজকর্ম, চিন্তা ভাবনা সব কিছু, এমনকি নিঃশ্বাসটা ফেলবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাজি আছেননি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমস্ত ইবাদত কার জন্য বলেন? দান করব কার জন্য? এই শাবান মাসে অনেকগুলো আমল আছে, এটার মধ্যে দানের একটা আমল আছে, জাকাত দেওয়ার একটা আমল আছে। আমরা অনেকে মোট রমজান মাসে 70 গুণ সওয়াবের জন্য দান করি, জাকাত দিই, ঠিক নেই? কিন্তু আল্লাহর হাবিব বলেন 70 গুণের থেকেও বেশি সওয়াব হবে যদি শাবান মাসে এই নিয়তে দেয়, আল্লাহ রমজানে দান করলে, রমজানে যদি আমি জাকাত দিতাম 70 গুণ পাবো। এটা রাসূল বলছে, আল্লাহ আমার প্রতিবেশী তো অসুস্থ, অভুক্ত, গরিব, এরা যদি রমজানের শেষে গিয়ে আমি জাকাত দেই, কেনাকাটা কখন করবে? রমজানের রোজা দুইটা খাইয়া যে রোজা রাখবে এটা তো নাই, তা আমি ওই উদ্দেশ্যে আগেই দিয়ে দিছি। রাসূল বলেন এই উদ্দেশ্যে যদি সে জাকাতের টাকা আগেও দিয়ে দেয়, আল্লাহ ওই রমজানের সমান সব দিবেন।